প্রিয় শ্রোতা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ বেতার বান্দরবানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা স্মরণ করব এমন এক মহামানবকে, যিনি একই সঙ্গে বিদ্রোহের অগ্নিশিখা, প্রেমের কবি, মানবতার কণ্ঠস্বর, সাম্যের দূত এবং বাংলা গানের এক অনন্য স্রষ্টা। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীতের আকাশে চিরভাস্বর এক মহা জ্যোতির্ময় নক্ষত্র। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান চিরোন্নত মবসে এর আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি লিমা আক্তার এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। নজরুল কেবল একজন কবি নন, তিনি দ্রোহের দীপ্ত উচ্চারণ, সাম্যের অমর আহ্বান, মানব মুক্তির অগ্রদূত এবং প্রেম মানবতার অনন্য শিল্পী। তাঁর কলমে যেমন অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ধ্বনিত হয়েছে, তেমনি প্রস্ফুটিত হয়েছে অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি ও মানব কল্যাণের চিরন্তন বাণী। 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। শৈশবে সবার কাছে তিনি ছিলেন দুঃখ মিয়া। দারিদ্র্য, সংগ্রাম ও অভাব তাঁর শৈশবের নিত্য সঙ্গী ছিল, কিন্তু প্রতিকূলতায় তাকে গড়ে তুলেছিল অসাধারণ সাহসী, সৃজনশীল ও মানবতাবাদী এক ব্যক্তিত্বে। মসজিদে মুয়াজ্জিনের কাজ, লেটো দলে গান লেখা, সেনাবাহিনীতে যোগদান, জীবনের প্রতিটি অভিজ্ঞতা তার সাহিত্যকে করেছে বৈচিত্র্যময় ও জীবন ঘনিষ্ঠ। প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা তার চিন্তায় যোগ করে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। চির উন্নত মমসী এই অমর উচ্চারণের চেতনাকে ধারণ করেই আমাদের এই বিশেষ আয়োজন। ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা তুলে ধরব নজরুলের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং তাঁর অসামান্য অবদান। আজকের পর্বে থাকছে কথিকা কাজী নজরুলের সৈনিক জীবনের দিনগুলি, লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। কথিকাটি পাঠ করছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। চলুন শুনে নেওয়া যাক। সম্মানিত শ্রোতা বন্ধুরা, ইতিহাসের কিছু মানুষের জীবন এমন, যেখানে প্রতিটি অধ্যায় একটি নতুন শিক্ষার দ্বার উন্মোচন করে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সৈনিক জীবনের তেমনি এক অনন্য অধ্যায়। তিনি শুধু কলমের যোদ্ধা ছিলেন না, তরুণ বয়সে তিনি সত্যিকার অর্থে সৈনিক পোশাক পরেছিলেন। তিনি অভিজ্ঞতায় তার সাহিত্য, সঙ্গীত, মানবতাবোধ এবং বিদ্রোহী চেতনাকে গভীরভাবে সমৃদ্ধ করেছিল। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তরুণ নজরুল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 49তম বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তিনি প্রশিক্ষণ নেন এবং পরে হাবিলদার পদে উন্নীত হন। যদিও এই রেজিমেন্টকে শেষ পর্যন্ত ইউরোপের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়নি, তবুও করাচি সেনানিবাসে অবস্থানকালে তার জীবন শুরু হয় এক নতুন বৌদ্ধিক ও মানসিক অভিযাত্রা। সেনানিবাসে শৃঙ্খলা, কর্তব্যবোধ ও সহযোদ্ধাদের সঙ্গে জীবনযাপন তাকে মানুষের জীবন সংগ্রামকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। অবসর সময়ে তিনি বাংলা, ফার্সি, আরবি, উর্দু ও বিশ্ব সাহিত্য অধ্যয়ন করেন। প্রখ্যাত নজরুল গবেষক রফিকুল ইসলাম উল্লেখ করেন, সৈনিক জীবনে নজরুল ব্যক্তিত্বে শৃঙ্খলা, সাহস এবং বিশ্ব দৃষ্টির বিকাশ ঘটায়। তার সাহিত্যকে দেয় নতুন গতি। সত্যি, করাচির ব্যারাক ছিল তার আরেকটি বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি যুদ্ধের বাস্তবতা ও মানবতার মূল্য একসঙ্গে উপলব্ধি করেছিলেন। বিশিষ্ট সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু যথার্থই বলেছিলেন, রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে সবচেয়ে বড় বিস্ময়কর আবিষ্কার নজরুল ইসলাম। এই বিস্ময়কর আবিষ্কারের আবির্ভাবের পেছনে সৈনিক জীবনে
অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেনা জীবনে বিভিন্ন ভাষা ও সাংস্কৃতিক মানুষের সঙ্গে তার পরিচয় ঘটে। এই বহু সাংস্কৃতিক অভিজ্ঞতা তার মনকে আরো উদার করে তোলে। পরবর্তীকালে তার কবিতা ও গানে যে বিশ্ব মানবতার বাণী ধ্বনিত হয়েছে, তার পেছনে এই জীবন অভিজ্ঞতার বড় ভূমিকা রয়েছে। তাই তিনি লিখতে পেরেছিলেন গাহি সাম্যের গান, যেখানে মানুষের পরিচয় ধর্ম, বর্ণ ও জাতিতে নয়, মানবতায়। গবেষক আতাউর রহমান মন্তব্য করেছেন, সেনাবাহিনীতে অর্জিত অভিজ্ঞতা নজরুলকে অন্যায়, নিপীড়ন ও শাসনের প্রকৃতির আরো গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছিল। এই উপলব্ধি পরবর্তীকালে তার বিদ্রোহী সাহিত্য ও সাংবাদিকতা শক্তিতে রূপ নেয়। করাচিতে অবস্থানকালে তিনি কবিতা, গল্প ও প্রবন্ধ লেখা শুরু করেন। তার প্রাথমিক রচনাগুলো মধ্যে ফুটে উঠেছে স্বাধীনতার আকাঙ্ক্ষা, মানুষের মুক্তির স্বপ্ন এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। পরে বিদ্রোহী, ভাঙার গান, সাম্যবাদী এবং অসংখ্য অমর সৃষ্টি সেই চেতনার পূর্ণ বিকাশ ঘটায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যনাট্য বসন্ত নজরুলকে উৎসর্গ করেছিলেন। এই সম্মান প্রমাণ করে সৈনিক জীবনের কঠোর বাস্তবতা পেরিয়ে যে কবির জন্ম হয়েছিল, তিনি বাংলা সাহিত্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন। আজ আমরা যখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করি, তার সৈনিক জীবনের শিক্ষা স্মরণ করি। কারণ সেই ব্যারাকেই গড়ে উঠেছিল এক সাহসী মন, যে পরবর্তীকালে কলমকে অন্যায় বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত করেছিল। তার জীবন আমাদের শেখায়, সত্যিকারের সৈনিক তিনি, যিনি মানুষের স্বাধীনতা, ন্যায্য, সাম্য ও মর্যাদার পক্ষে সারা জীবন লড়াই করেন। আর সেই কারণে কাজী নজরুল ইসলাম শুধু একজন সৈনিক নন, তিনি মানবতার এক চিরজাগ্রত প্রহরী, বাংলা সাহিত্যের এক অনির্বাণ অগ্নিশিখা। শ্রোতা বন্ধুরা, ধর্মীয় সম্প্রীতির প্রশ্নে নজরুল ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। তিনি যেমন লিখেছেন ইসলামী হামদ, নাত ও গজল, তেমনি রচনা করেছেন শ্যামা সঙ্গীত, ভজন ও কীর্তন ধর্মী গান। তাঁর কণ্ঠে ও কলমে ইসলাম, হিন্দু ধর্ম এবং মানবতার মিলন ঘটেছে এক অনন্য শিল্পরূপে। তিনি লিখেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাংলা সঙ্গীতের ইতিহাসে নজরুল এক বিস্ময়। তিনি প্রায় 4000 গান রচনা ও সুরারোপ করেন। এই বিপুল ভাণ্ডার আজ নজরুল সঙ্গীত নামে সমাদৃত। প্রেম, দেশাত্মবোধ, ভক্তি, গজল, রাগ প্রধান গণসঙ্গীত প্রতিটি ধারায় তাঁর সৃষ্টির স্বাক্ষর উজ্জ্বল। শ্রোতা বন্ধুরা, জীবনের শেষ পর্ব ছিল বেদনাময়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন বাক শক্তিহীন ছিলেন। 1976 সালের 29 আগস্ট তিনি পরলোকগমন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত। আজও নজরুল আমাদের শেখান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সাম্যের পক্ষে দাঁড়াতে, মানবতাকে ভালোবাসতে এবং অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গড়তে। তাঁর সাহিত্য সঙ্গীত কেবল বাংলা ভাষার সম্পদ নয়, বিশ্ব মানবতার এক অমূল্য ঐতিহ্য। প্রিয় শ্রোতা, আগামীকাল একই সময়ে চিরোন্নত মামসির অনুষ্ঠানের পরবর্তী পর্বে আবারও উপস্থিত হব। সেদিন আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাই বাংলাদেশ বেতার বান্দরবানের সঙ্গেই থাকুন। বিদায়ের আগে জানিয়ে দিচ্ছে, আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি লিমা আক্তার। অনুষ্ঠান তত্ত্বাবধায়ক ও সার্বিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। চিরোন্নত মামসির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জ্যোতির্ময় গোলদার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ।